তো গুড মর্নিং বন্ধুরা, বন্দনা অফিসিয়াল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আবার শুরু করলাম ভিডিওটা। এটা হলো আমার দীঘার পরের দিনের ভিডিও। তো যাই হোক, এটা খুব সকাল সকাল, এখন বাজে প্রায় 8টার মতো হবে। তো আমরা চলে এসেছি নদীর ধারে আবার। আর এত সকাল সকাল আসার কারণ, অনেক মাছ মারছিল সমুদ্রে। এত সুন্দর, মানে এত ভালো লাগছিল, এত আইটেমের মাছ, কোনো ধরনের মাছ বাদ নেই যে আমরা এখানে দেখতে পাইনি। তো তাই সকাল সকাল এত ভিড় জমা হয়েছে এই মাছ দেখার জন্য, শুধু মাছ মারা দেখার জন্য। তো দেখো এখানে কি হারে মাছ নিয়ে যাচ্ছে। আর ছোট ছোট চিংড়ি মাছ এখানে তো একদম প্রচুর নিচে পড়ে আছে, যেগুলো চিংড়ি মাছ আমরা বাজার থেকে কিনে খাই। আর এখানে এগুলো কেউ নিতেই চায় না, কারণ বড় বড় চিংড়ি মাছের মূল্য, ছোট ছোট চিংড়ি মাছগুলো কেউ নিয়েই যায় না। তো যাই হোক, পরের দিনের ভিউটা আমার দেখো, আমাকে কেমন লাগলো। আমি অনেক মজা করছিলাম। আর এই যে দেখো, বলো তো তোমরা এটা কি মাছ? আমি তো জানি এটা হলো তারা মাছ। তো মাছটার সঙ্গে খেলা করছিলাম। মাছটা কিন্তু জীবিতই আছে, জলের ঢেউ অনেক সময় চলে যায়, আবার দেখতে পাই আমরা। আর এখানে দেখো আমার ভাগ্নে আর আমার ছেলে আজকে সকাল সকাল স্নান সেরে নিচ্ছে, কারণ আজকে তো আমরা বাড়িও চলে যাব। তো তাই ওরা আজকেই সমুদ্রে লাস্ট, তো একটু মজা করে নিচ্ছে। আর তোমাদের সাথে চারপাশটা সকাল সকাল ঘুরিয়ে দেখালাম। আর সকালবেলা অনেকটা জল কম থাকে বলে অনেক গাড়ি ঘোড়া, আইসক্রিমের দোকান সব নিচে নেমে যায়। দারুণ লাগে কিন্তু, একদম নদীতে নেমে ওরা চলাফেরা করছে। আর এখান থেকে মানুষ কিছু জিনিস, মানে আইসক্রিম এগুলো কিনে নিচ্ছে। আর একদম জল কম থাকে তো নিচে গাড়িও নেমে যায়, সব কিছু। আর আমি তো অনেকটা মজা করছিলাম। এর পরের দিন সকালবেলায় যে দেখো, অনেক ছোট ছোট শর্ট ভিডিও করে নিয়েছি, এগুলো তোমাদের সাথে এখানেও দিয়ে দিলাম। দারুণ মজা হয়েছে। তো আমি অনেক মিস করছি, কারণ আজকে আমরা বাড়ি চলে যাব। আমরা সকাল সকাল স্নান করিনি। আমার জিজু, আমার বরমশাই, ফাইনালি দেখো আমার বরমশাই যাচ্ছে স্নান করতে। ওই যে দেখো আমার জামাইবাবু চলে গিয়েছে। এই যে আমার বরমশাই, এখানে আমার ছেলে, আমার ভাগ্নে, ওরা স্নান করছে। দারুণ এনজয় করেছি আমরা এখানে। শুধু আমরা নয়, আমার জিজু আর আমার বরমশাই, ওরাও কিন্তু অনেকটা মজা করেছে, কারণ আজকে ওরা চলে যাবে বলে ওরাও অনেক এনজয় করছিল, কারণ ওরাও প্রথমবার এসেছে এই সমুদ্রে। তো যাই হোক, আবার কবে আসতে পারবো কি না জানি না, তবে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, কোনো দিনও ভুলবো না। অনেক মজা হয়েছে। তো আশা রাখছি আমরা আবার যেন আসতে পারি এরকম সমুদ্রে ঘোরার জন্য। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা ট্রেন লেট আছে বলে এখানে একটু বেশিটা টাইম সময় নিচ্ছি, কারণ 10:30টার ট্রেন আসবে 3টায়। তো যাই হোক, আমাদের তো রুমে যেতে হবে, রুম থেকে আবার বেডিং নিয়ে বেরোতে হবে। তো বের হয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো স্নান দান সেরে এখন উপরে উঠে গেলাম, তাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো এত সকাল সকাল 8:30 9টা নাগাদ এত ভিড় হয়েছে, মানে 5টার দিকে হয়তো সব লোকজন নেমে যায়। দেখো 9টা হতে হতে এতটা পরিমাণে মানে ভিড়, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, ফাইনালি আমরা দীঘাকে টাটা বাই বাই বলে উঠে পড়লাম ট্রেনে। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে, দীঘা থেকে হাওড়া স্টেশনে যাব। হাওড়া থেকে তারপরে আবার ট্রেন ধরে তারপরে যেতে হবে। যাই হোক, চলো। তো আমরা ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর হাওড়া স্টেশনেও আমার জীবনের প্রথমবার আসা। এতটা প্রচুর পরিমাণে ভিড় হয়, যারা এসেছো তারা তো অবশ্যই জানো, আর যারা আসোনি তারা দেখলে অবাক হয়ে যাবে। আমার মাথা ভন ভন করছিল, এত লোকের মানে কাই মাই, এত আওয়াজ আর এত লোকজন আমি জীবনের প্রথমবার দেখেছি। তো হাওড়া স্টেশনে আমাদেরকে থাকতে হবে অনেকটা টাইম, কারণ আমরা এরকম টাইমে নেমেছি মধ্যরাত্রে, যে আমাদের এখন আর কোনো ট্রেন নেই। সকালবেলা আমাদের ট্রেন আছে, বাকিটা টাইম আমাদের স্টেশনে থাকতে হবে। তো স্টেশনে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব, নিয়ে আমরা এখানে একটু রেস্ট করব বসে থেকে। তারপরে সকালে ট্রেন ধরে চলে যাব রায়গঞ্জ দিদির বাড়িতে। আমাদের এখান থেকে ডাইরেক্ট ট্রেনে বাড়ি যাওয়া হবে না, কারণ আগে দিদির বাড়িতে যেতে হবে, কারণ ওরা ওখানে নামবে। তো ওরাও বলছে আমার অনেক ড্রেস ওখানে রয়ে গেছে, তো ওখান থেকে পরে আবার ট্রেন ধরে তারপরে আমরা বাড়ি যাব। যাই হোক, চলো টাটা। আর দীঘা স্টেশনটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ এত প্রচুর পরিমাণে ভিড়, মোবাইলে হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না। সব সময় সারাটা রাত লোক যাতায়াত করছেই। তো চলো টাটা বাই বাই।